এই ভিডিওটা আজকে যার চোখের সামনে যাবে তিনি ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে এইটুকু আবদার, কারণ আপনারা একটি শেয়ারের মাধ্যমে এই মায়ের মতো একজন নিঃস্ব মানুষ পেতে পারে একটি হয়তো ঘর। এই দর্শক, আজকে আমরা এমন একটি বাড়িতে এসেছি যে বাড়ির আসলেই যেই ঘরের মালিক আমার পিছনে দাঁড়ানো আমার মায়ের মতো একজন মানুষ, আসলেই যিনি এই ঘরে থাকেন, কিন্তু ঠিক আর এক সপ্তাহ পর তার এই ঘরটিও নদী ভেঙে নিয়ে যাবে। যদি আমার কেমন একটু নদীটা দেখাই, একটু নদীটা যদি দেখাই, এই নদী একেবারে সারেলাহীন নদী। অন্তত আর 10-15 দিন পর বা এক সপ্তাহ পর আমার এই খালার শেষ সম্বল এই ঘরটুকু আর থাকবে না। খালা, কেমন আছেন আপনি? বাবু আছি, ভালো আছি যে না না এক কার অসহায় হয়েছি অসহায় হয়েছি ঘরটা কার আপনার? যে এই যে বাঙ্গাসুরা ঘর, এই যে দর্শক যদি একটু দেখাই, দেখেন দেখেন একেবারে তিনটা আলাদা হয়ে আছে। কোন রকম গাছ দিয়ে চেপে রাখছে যাতে বাতাসে কিংবা ঝড়ের মধ্যে টিনটা খুলে না যায়, একেবারে ঘর ফাঁকা। ওই যে টিনগুলো ফাঁকা যদি দেখে একটু জুম করে, তো এই ঘরের মধ্যে থাকেন কেমন? বৃষ্টিপাত হলে কেমনে থাকেন? থাকি এখন কি করুম, করার কিছু নেই থাকি। আপনার কি ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে আছে সব চলে গেছে ভিন্ন ভিন্ন আছে। ছেলে মেয়ে যারা আছে তারা সব ভিন্ন না, ভিন্ন। মানে আপনারে ভাত কাপড়ও তারা দেয় না? না তো আপনি ভাত কিভাবে খান বা সংসার কিভাবে চালান? সংসার ছোট একজন আছে, এটা ছোট একজন ছেলে আপনার? ছেলে, হ্যাঁ। কি মাছ টাছ ধরে? মাস্টার ধরে নদীতে মাছ টাছ ধরে না? দর্শক, উনার 4 সন্তান থাকলেও সবাই আলাদা তাদের মতো করে। ছোট্ট একটা সন্তান উনার সাথে থাকে এবং মাছ টাছ ধরে কোন রকম জীবিকা নির্বাহ করে। আমার ক্যামেরাম্যানটা যদি দেখাই খালার এই ঘরের ভিতরের দৃশ্যটা, এখান দিয়ে যাই, দেখেন না ঘরের কি পরিস্থিতি। একেবারে করুণ একটা পরিস্থিতিতে আমরা আজকে আসলাম এবং দেখলাম যে আসলেই এখানেও মানুষ বেঁচে থাকে। আসলেই আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে এত ভালো রেখেছেন, অথচ আমাদের বাড়ির পাশে নদীর পাশে মাগুলা কিভাবে থাকে এদেরকে আসলে দেখার কেউ নেই। যাদের একটি ঘর থাকলেও বাতাসে কিংবা ঝড়ের মধ্যে তারা ভিজতে হয়। এই খেলার দিকে তাকালে সেটা বুঝতে পারবেন। আমি দেশ এবং প্রবাসে যারা দেখছেন সকলের কাছে আমার মানবিক আবেদন, এই খেলার জন্য কোনো একজন ব্যক্তি একটি ঘর তৈরি করে দিবেন, শুধু এইটুকু আবেদন। জায়গাটা আমরা ব্যবস্থা করব, আর ঘরটা যে কোনো একজন মানবিক ব্যক্তি উনাকে একটা ঘর তৈরি করে দিবেন। এবং এই ভিডিওটা আজকে যার চোখের সামনে যাবে তিনি ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে এইটুকু আবদার, কারণ আপনারা একটি শেয়ারের মাধ্যমে এই মায়ের মতো একজন নিঃস্ব মানুষ পেতে পারে একটি হয়তো ঘর। এইটুকু আবদার, শুধু যার চোখের সামনে ভিডিওটি যাবে এই অসহায় মায়ের ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে আমার মা উপকৃত হয়, একটি ঘর যাতে তাকে আমরা কোনো রকম করে দিতে পারি, এইটুকু চাওয়া। নদী যাতে ভেঙে নিয়ে যাওয়ার পর 7-8 কিংবা 10 দিন পর আমরা তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি, এইটুকু আশা। আপনারা এটাই তো চাওয়া নাকি? আর কিছু চাওয়া আছে? আর কিছু কিছু মন হয়ে গেছে, এটা দয়া করে যদি করেন, এটা দয়া করে যদি আপনার জন্য একটা ঘর। জি। আসলে সরল সোজা মায়ের মুখে আসলে কিছুই বলার নাই, শুধু একটি ঘর হলে হবে, এইটুকু চাওয়া।